আমার ভাইকে হারিয়ে ফেলেছি, আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে এসেছি সেই পিংলা থেকে। তিনটে দিন পেরিয়ে গেছে। আনন্দপুরের নাজিরাবাদের বাতাসে এখনো চামড়ার পোড়া গন্ধ, পুড়ে ছাই হয়ে যাওয়া গুদামের ছাউনি, ঝলসে যাওয়া জিনিসপত্রের আশপাশে এখনো অসহায়ভাবে ঘুরছেন কিছু মানুষ, যাদের বাড়ির লোকেরা পুড়ে ছাই হয়ে যাওয়া গোডাউনে কাজ করতেন। 3টে দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। যেমন পিংলার বাসিন্দা 28 বছরের অনুপ প্রধান, নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের হয়ে কাজ করতেন। তার দিদি এসেছেন ভাইয়ের খোঁজে। ভাই সবে 1 মাস মানে 1 মাস এসেছিল, 1 মাস কাজ করে বাড়ি চলে গেছিল, 8 দিন হবে এসেছে। 26 তারিখ মানে সকাল 8টা 8:30 নাগাদ জানতে পেরেছি যে এরকম এখানে আগুন লেগে গেছে। কোম্পানি থেকে আমরা কোনো যোগাযোগ এখনো পর্যন্ত পাই। এখান থেকে ফোন করে আমাদের ডিএনএর জন্য ডাকা হয়েছিল। সাহায্য থেকেও আমাদের ভাইকে প্রয়োজন। এর মধ্যে পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আরও 4টি দেহাংশ উদ্ধার হয়েছে। এই নিয়ে মোট 25 জনের দেহাংশ উদ্ধার হলো, কিন্তু কোন দেহাংশ কার তা চেনার মতো অবস্থাতেই নেই। ফলে বাড়ির লোকেরা কিছু জানতে পারছেন না। দেহাংশের পরিচয় জানতে ভরসা ডিএনএ টেস্ট, কিন্তু তাতে অনেক সময় লাগবে। ততদিন সঙ্গী শুধুই দুশ্চিন্তা এবং উদ্বেগ। ডিএনএ স্যাম্পল নিয়েছে? হ্যাঁ, নিয়েছি। আমরাও একটা বলে এলাম প্রশাসনে যে যদি তারা কোথাও থাকে আপনারা খোঁজ নিন। ওখানে কালকে গিয়ে শুনলাম যে ওখানে ওই মালিক আজ 10 বছর না 6 বছর ওখানে ওই ফুলের ব্যবসা চালাচ্ছে, কিন্তু সেই কারিগররা যে থাকবে সে ব্যবস্থা কেন ভালোভাবে করেনি। গেটের বাইরেও কেন চাবি লাগানো হয়েছে। সূত্রের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত মোট 21টি দেহ পৌঁছেছে কাটাপুকুর মর্গে। প্রতিটি দেহাংশ থেকে নমুনা পাঠানো হয়েছে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য। হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আনন্দপুরের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বহু মানুষ। কোনটাকে দেহাংশগুলো দেখে চেনার উপায়টুকুও নেই। মৃতদেহের অবস্থা দেখেই বোঝা যায় মৃত্যুর আগে কি অসহ্য যন্ত্রণা আর কষ্ট সহ্য করতে হয়েছে মানুষগুলোকে। সেই যন্ত্রণা হাড়ে হাড়ে টের পেয়েছেন তমলুকের বাসিন্দা সুশান্ত জানা, যিনি কপালচরে যদুগৃহ গোডাউন থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। বলতে এখন কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে, সাইডে প্রচুর ব্যথা আর প্রচুর কাশি হচ্ছে। গোটা শরীর জুড়ে ফোসকা, শ্বাস নিতে এখনো কষ্ট হচ্ছে। শরীরের ক্ষতর থেকেও মারাত্মক মনের ক্ষত। কপালচরে বেঁচে গেলেও এখনো তাড়া করছে আতঙ্ক। চোখ বুঝলেই মনে হচ্ছে গিলতে আসছে আগুন। দুঃস্বপ্নের মতো তাড়া করছে ভয়ঙ্কর দৃশ্যগুলো। রবিবার গভীর রাতে কর্মীরা যখন ঘুমে অচেতন, তখনই আগুন লাগে নাজিরাবাদের নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের গোডাউনে। দাহ্য বস্তুতে ঠাসা ওই যদুগৃহের মধ্যে কিভাবে থাকতেন শ্রমিকরা? ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা কর্মী সুশান্ত জানা। লোহার স্ট্রাকচার করা আছে, তার উপরে তক্তা বিছিয়ে ওরা ওইভাবেই থাকতাম। ও যে যার পার্টিশন ভাগ করা আছে, টিন দিয়ে ঘেরা। আগুন যা কখন লেগেছে জানি না। যখন আমি পাই তখন আমি আগ পাকে উঠে যাই। যখন ঘুমটা ভাঙলো, যখন ডাকলো ঘুম থেকে ভাঙছে যখন, তখন আর অন্ধকারে কিছু দেখতে পাইনি। আমরা যেন নিচে পড়ে গেলাম। আমি নিচে সাইডে আগুন জ্বলছে, আমি যেখানে পড়েছি ওখানে আগুন ছিল না। চার সাইডে যেন আগুন, সামনের পজিশনটা আগুন ছিল না। পড়ে যাওয়ার পরেই বেরিয়ে যাই ওখান থেকে। তখন তো কোনো নিজের সেন্স নেই। বাইরে যখন বেরিয়েছে তখনও সেন্স নেই। অনেকটা পরেই আমি যখন প্রচুর যন্ত্রণা হচ্ছে, ছটফট করতেছি, তখন আমাদের ওখানে অফিসের গাড়ি আসে, সেই আমাকে ওখান থেকে নিয়ে পিজি চলে যায়। আচমকা বিপর্যয় রুজি রুটি কেড়েছে, তার উপর চিকিৎসার খরচ। পরিবারের একমাত্র রোজগারে সুশান্তর মাথায় আকাশ ভেঙে পড়েছে। সরকারের কাছে একটাই আবেদন, যেন চিকিৎসার জন্য কিছু সাহায্য করে। এখনো ভয়ে আছি, আতঙ্ক। এই যে আগুন থেকে বেরিয়েছি, কীভাবে যে বেঁচে বেরিয়েছি, এই যে আমার যে বন্ধু সব, তারাও বা এখন কোথায়? এই যে আতঙ্কটা, ঘুমোতে পারছি না তো, রাত্রে ঠিকমতো ঘুমই হচ্ছে না। যখনই ঘুম ভেঙে যাচ্ছে তখনই মনে হচ্ছে সেই দাউ দাউ করে যেন জ্বলছে। সুশান্ত জানাকে আজ যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে পরিবারগুলোকে স্বজন হারানোর কষ্ট সইতে হচ্ছে, তার জন্য দায়ী কারা? সেই উত্তর এখনো নেই কারো কাছে। বেটাল চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।